ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে মালগাড়ি অর্থাৎ স্কট গার্ডে অনেকগুলো কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস করে, 12 পাস করে, গ্র্যাজুয়েট করে, আইটিআই করে, ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে হতে, যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেল ফার্স্ট এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে সব রকম জবের আপডেট আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে ইন্ডিয়ান রেলওয়েতে স্কট গার্ডে কর্মী নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেবো, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা এই জবটা পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি আর্জেন্ট হায়ারিং চলছে ফ্রেট ট্রেন গার্ড অর্থাৎ স্কট গার্ডের জন্য। এটা একটা প্রাইভেট জব, কোনো রকম গভর্নমেন্ট জব নয়। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের সাথে অ্যাসোসিয়েট ভাবে কাজ করে, অর্থাৎ কোম্পানির আন্ডারে কাজ করবে তুমি। ফার্স্টে মাথায় রাখবে এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব নয়, নট এ গভর্নমেন্ট জব, মাথায় রাখবে, ঠিক আছে? এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয়। দিস ইজ এ প্রাইভেট অ্যান্ড থার্ড পার্টি অন রোল পজিশন অ্যান্ড নট এ গভর্নমেন্ট জব। মাথায় রাখবে, কোনো জায়গায় তোমাকে গভর্নমেন্ট জব বলে প্রতারিত করলে সেটা খেয়াল রাখবে, এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয়। তারপরে চলে আসবে এখানে কোন পজিশনে যেন তোমাকে হায়ারিং করা হচ্ছে। এখানে মেইনলি স্কট গার্ড বা রেক গার্ড অর্থাৎ ফ্রেট ট্রেন গার্ডের জন্য তোমাকে মেইনলি হায়ারিং করা হচ্ছে। তো স্কট গার্ড হিসেবে মালগাড়ি যে ট্রেনগুলো থাকে সেগুলোতে তোমাকে পিছনে যে তিরপল থাকে তিরপলগুলো দেখাশোনা করা, এই কাজগুলো তোমাকে মেইনলি করতে হবে। ট্রেন ধরে নাও আসানসোল থেকে, উড়িষ্যা থেকে, বারবিল থেকে, বা ধরে নাও ছত্তিশগড় রায়পুর থেকে ছাড়বে, সেখান থেকে তোমাকে ডিউটি করতে হবে। এক একটা ট্রেনের ডিউটি ধরে রাখো 3 থেকে শুরু করে 7 দিন পর্যন্ত হতে পারে, আপস অ্যান্ড ডাউন মিলিয়ে। তো তোমাকে সেই হিসাবে ডিউটি করতে হবে। তারপরে চলে আসবে এখানে জেন্ডার কি রয়েছে। এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা শুধু মেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, মাথায় রাখবে। তারপরে চলে আসবে এখানে আমি কোন পজিশন লোকেশন, কোন কোন লোকেশনে হবে। এখানে তোমার জয়নিং হবে আসানসোল লোকেশন থেকে, বাট তোমার জব লোকেশন কিন্তু অনেকগুলো হতে পারে। প্রথম লোকেশন তোমার আসানসোল থেকেই হতে পারে, আসানসোল থেকে। দ্বিতীয় লোকেশন হচ্ছে তোমার উড়িষ্যা থেকে, উড়িষ্যা থেকে হতে পারে। তারপর 3 নম্বর লোকেশন ছত্তিশগড় রায়পুর থেকে হতে পারে, বারবিল থেকে হতে পারে। যে কোনো একটা লোকেশন থেকে তোমাকে ডিউটি দিতে পারে, কিন্তু তোমার জয়নিং লোকেশন থাকবে আসানসোল। তো যারা এই যে কাজটা করতে আছো, যারা বিভিন্ন লোকেশনে গিয়ে কাজ করতে পারবে, তারাই কিন্তু একমাত্র আবেদন করবে, অন্যথায় কিন্তু আবেদন করবে না। তোমার প্যান ইন্ডিয়া ডিপ্লয়মেন্ট যে কোনো জায়গায় হতে পারে, এই জায়গাটা মাথায় রাখবে। তারপরে চলে আসবে এখানে ওয়ার্ক লোকেশন, আমি ফার্স্টে বললাম বারবিল, আঙ্গুল, রায়গড়, যে কোনো জিন্দাল প্ল্যান যেটা আছে রায়গড়ে সেখানে হতে পারে, টিডা, বাচেলি, ছত্তিশগড়ে এইসব জায়গায় হতে পারে। স্যালারি কি থাকবে বন্ধুরা, এখানে তোমাদের 18,000 টাকা ইন হ্যান্ড স্যালারি থাকবে। এখানে 18,000 টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি পেয়েছো, তার পাশাপাশি তুমি কিন্তু পরবর্তী 2 মাস পর পিএফ পিএসআই এর সুযোগ কিন্তু এখানে পাচ্ছ। তো এই এতগুলো বেনিফিট একটা কোম্পানিতে পেয়ে যাচ্ছ ডাইরেক্ট ইন হ্যান্ড 18,000 টাকা। আজকালের বাজারে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 18,000 টাকা স্যালারি পাওয়া খুব মুশকিল। তো তোমাদের কাছে বেস্ট অপরচুনিটি, তোমরা যা বাড়িতে বসে আছো 10 পাস করে বা 12 পাস করে, বাড়িতে বসে না থেকে এই কাজটা তোমরা নিজের হাতের মুঠে করে নিতে পারো, এবং এই জবটা করতে করতে তোমরা কিন্তু 18,000 টাকা ইন হ্যান্ড স্যালারি এখান থেকে একটা গ্র্যাব করে নিতে পারছো। এখানে রেসপন্সিবিলিটি কি থাকবে তোমাদের, এখানে স্কটিং ফ্রেড ট্রেন্স এবং ইনসিওরিং সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ রেলওয়ে গুডস। রেলওয়ে যে মালগুলো থাকবে সেগুলো তোমাকে সেফটি সিকিউরিটি তোমাকে দায়িত্ব নিতে হবে, এবং সাপোর্টিং স্মুথ অ্যান্ড সিকিউর ফ্রেড অপারেশনস, এবং ফ্রেডের যে অপারেশন থাকবে আর গুডস গাড়ির যে প্রবলেম হবে বা তিরপলগুলো ছিঁড়ে গেল, মানে পুরো অপারেশনটা তোমাকে সামলাতে হবে। 1 জন 2 জন করে থাকবে এক একটা ট্রেনে, সেগুলো তোমার রেসপন্সিবিলিটি থাকবে। সেগুলো তোমাকে যেদিন জয়েনিং করবে ওখানকার যে সুপারভাইজার থাকবে বা ইচার থাকবে তোমাকে আরো ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেবে। এখানে ফার্স্ট চলে আসবে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন ফার্স্টে বললাম মিনিমাম 10 পাস থাকলে তুমি কিন্তু এই জবটার জন্য এলিজিবল। 10 পাস 12 পাস গ্র্যাজুয়েট সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যারা বাড়িতে বসে আছো 10 পাস করে 12 পাস করে গ্র্যাজুয়েট করে জব খুঁজছো পাচ্ছ না, বা জেনুইন জব খুঁজছো পাচ্ছ না, তোমাদের কাছে বেস্ট অপরচুনিটি নিয়ে চলে এসেছে অ্যাডভাইন 360 ক্যারিয়ার সলিউশন। যারা 10 পাস করে আছো বাড়িতে বসে না থেকে এই জবটা সুন্দরভাবে তোমরা কিন্তু করে নিতে পারো। এজ ক্রাইটেরিয়া কি রয়েছে বন্ধুরা, এখানে মিনিমাম এজ রয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। অর্থাৎ আজ যে তুমি যদি অ্যাপ্লাই করো আজকে তোমার মিনিমাম বয়স 18 বছর পূর্ণ হয়ে থাকতে হবে, 18 বছরের কম হলে কিন্তু চলবে না, এবং ম্যাক্সিমাম তোমার বয়স হতে হবে 40, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য এলিজিবল। তারপরে চলে আসবে এখানে এক্সপিরিয়েন্স, ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো ব্যারিয়ার নেই যে শুধুমাত্র এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু ওয়েলকাম, সবাই অ্যাপ্লাই করতে পারবে খুব সুন্দরভাবে।
তারপর এখানে কি কি বেনিফিট তোমরা কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছ, এখানে প্রথমে দেখতে পাচ্ছ ফ্রি অ্যাকোমোডেশন কোম্পানি কিন্তু প্রোভাইড করছে, ফ্রিতে কোনো রকম টাকা পয়সা ছাড়া কিন্তু ফ্রিতে অ্যাকোমোডেশন কোম্পানি প্রোভাইড করছে। ক্যান্টিন ফ্যাসিলিটি থাকছে, যখন তুমি প্ল্যান্টে থাকবে সেখানে ক্যান্টিন ফ্যাসিলিটি পেয়ে যাবে, এবং এক্সট্রা ট্রিপ করলে তুমি 400 থেকে 700 টাকা কিন্তু এক্সট্রা ট্রিপ পেয়ে যাচ্ছ। পিএফ হিসাবে বেনিফিট পেয়ে যাচ্ছ পরবর্তী 2 মাস পর, এবং অ্যানুয়াল স্যালারি হাইক পেয়ে যাবে 10 to 18%। তুমি যদি ভালো করে কাজ করো, কোম্পানিতে 2 থেকে 3 বছর থাকো, তখন স্যালারি ইনক্রিমেন্টের একটা জায়গা থাকছে। এবং ডাইরেক্ট জয়নিং, সব থেকে বড় বিষয় হচ্ছে ডাইরেক্ট জয়নিং, কোনো রকম তোমাকে কোনো কনসালটেন্সি কোনো জায়গায় যেতে হচ্ছে না, ডাইরেক্ট তুমি এসে কিন্তু স্পট জয়নিং করে নিতে পারছো। তো এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছ, তোমার বাড়িতে বসে না থেকে ডাইরেক্ট কিন্তু এই জবটা অ্যাপ্লাই করে দিতে পারো। এবার চলে আসবো কোন কোন ডকুমেন্টসগুলো এই জবটার জন্য লাগবে, বা কোন কোন ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি এই জবটার জন্য। মাথায় দিয়ে মন দিয়ে দেখবে, আমি যে ডকুমেন্টসগুলো বলবো এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, যাদের নেই তোমরা অ্যারেঞ্জ করে রাখবে। প্রথম হচ্ছে আপডেট বায়োডাটা লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন যার যেটা আছে 10 টুয়েলভ পাস, 12 পাস, গ্র্যাজুয়েট, আইটিআই যার যেটা সেটা লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, মোটামুটি 8 কপি মতো পাসপোর্ট সাইজের ফটো লাগবে, 8 কপি, ঠিক আছে। এবং ব্যাংকের পাসবই, যেটাতে তুমি স্যালারি নেবে সেই ব্যাংকের পাসবই জেরক্স লাগবে। তো এই 7 থেকে 8টা ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো তোমার জয়নিংয়ের দিন বা যেদিনকে তুমি আসবে স্পট জয়নিং করতে সেদিনকে কিন্তু ম্যান্ডেটারি লাগবে, সবগুলো জেরক্স করে নিয়ে আসবে। এবং অরিজিনাল তোমার আধার কার্ড, প্যান কার্ড কিন্তু অরিজিনাল থাকতে হবে, তাহলে তুমি কিন্তু জয়নিং করতে পারবে। তো যাদের এই ডকুমেন্টসগুলো নেই, তোমরা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে রাখো, তাহলে তোমরা জয়নিং করতে খুব সুবিধা হবে। এবার ইম্পর্টেন্ট নোটিস বলে দিই, ফার্স্ট আরেকবার বলে দিচ্ছি আমি, দিস ইজ এ প্রাইভেট সেক্টর জব, সেকেন্ড পার্টি অর থার্ড পার্টি জব, কোনো রকম গভর্নমেন্ট জব নয়, মাথায় বলে রাখবে। কোনো রকম ইন্ডিয়ান রেলওয়ের কোম্পানি পেরোলে জব কিন্তু এটা কোনো রকম গভর্নমেন্ট জব নয়। আমাদের হায়ারিং পার্টনার অ্যাডভাইন 360 ক্যারিয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড। যারা এই জবটা অ্যাপ্লাই করতে যাচ্ছ, কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে তোমরা জয়েনিং করবে, সমস্ত কিছু বলছি, মন দিয়ে দেখবে। যারা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, দেখবে ভিডিও ডেসক্রিপশনে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে। এই রেজিস্ট্রেশন লিঙ্কটাতে সুন্দর গিয়ে আগে ফর্ম ফিল আপ করবে। এই রেজিস্ট্রেশনের লিঙ্কটা ফিল আপ করে দেখবে, ওখানে 199 টাকা কাটবে। এই রেজিস্ট্রেশন আমরা ফিটা এই জন্য রেখেছি, আগে অনেক ছেলে শুধু কল করে এন্টারটেনমেন্ট জন্য জব করবে না, মানে ও জবটা দরকার নেই, তার জন্য আমরা এটা রেজিস্ট্রেশন ফি রেখেছি। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, এটা নন রিফান্ডেবল, মাথায় রাখবে, এটা নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি। যারা এই রেজিস্ট্রেশনটা করবে, রেজিস্ট্রেশন করার পর আমাদের যারা এইচআর টিম থাকবে তারা তোমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে। তাছাড়া তোমাদের যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে তোমাদের রেজিস্ট্রেশনের, তাহলে তোমাদেরকে ফুল গাইড করে দেবে কখন আসবে তুমি স্পট জয়েনিং করতে, ডকুমেন্টস গুছিয়ে সব কিছু নিয়ে তোমাদের গাইড করে দেবে। কিন্তু রেজিস্ট্রেশন করা ম্যান্ডেটারি। যারা এই জবটা করতে যাচ্ছো মাস্ট বি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবে। এরকম ভাবে না যে রেজিস্ট্রেশন করে তোমাকে কেউ কল করবে না, এরকম ব্যাপার না। রেজিস্ট্রেশন যারা করবে সবাই কিন্তু জবটা পাবে, ঠিক আছে। আমাদের যে সিপ প্রোগ্রাম চলে, স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের আওতায় কিন্তু এই জবটা পাবে। মানে এই জবের জন্য কোনো রকম কনসালটেন্সি চার্জেস নেই, মাথায় রাখবে, কোনো রকম কনসালটেন্সি ফি বা চার্জেস নেই। বাট আমাদের যে সিপ প্রোগ্রাম চলে, স্কিল এম্পাওয়ারমেন্ট ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এটা ইউথদের জন্য আমরা করেছি। তো এই প্রোগ্রামে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু পুরো ফ্রিতেই এই জবটা পেয়ে যাবে। তো এই জবটা পেতে গেলে তোমাকে কিন্তু সিপ প্রোগ্রামে অ্যাডমিশন মাস্ট বি নিতে হবে। যারা মেন্টালিটি আছে যে আমি প্রোগ্রামে অ্যাডমিশন নেবো না, তারা কিন্তু এই জবটা পাবে না। তো সিপ প্রোগ্রামে যারা অ্যাডমিশন নেবে, আমাদের বহু ছেলে অলরেডি জয়েন করছে, আমরা অলরেডি দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি, কতগুলো ছেলে ডেলি 3টে 4টা 5টা করে ছেলে ডেলি জয়েনিং করছে। তো সেগুলোর আমরা কিন্তু ইনফরমেশন অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ফিডব্যাক ভিডিওগুলো দেখতে পাবে। তো যারা জয়েন করতে চাইছো, টাইম নষ্ট না করে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো। আমি এখানে বলেও দিয়েছি রেজিস্ট্রেশন করা কিন্তু জরুরি জবটার জন্য, তাই রেজিস্ট্রেশন করুন, তারপর নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখতে পাচ্ছ 8391993009, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবো। 9477829584, এই দুটো নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন করার পরে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমাদের ফুল গাইড করে দেবে। তাছাড়া তোমাদের কোনো প্রবলেম হচ্ছে জানতে বা কোনো রকম ডিটেলস জানতে চাইছো, তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। কলের টাইম হচ্ছে 10টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা কিন্তু কল করতে পারো, বাদ বাকি টাইমে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর এই যে নাম্বারটা দেওয়া আছে 08062179533, এই নাম্বারটা তোমরা কল করতে পারো 10টা থেকে 6টা পর্যন্ত। এটা আইভিআর নাম্বার, এটাতে কোনো রকম হোয়াটসঅ্যাপ হবে না, শুধুমাত্র কল করবে, আমাদের রিচার্জ টিম তোমাদেরকে ফুল গাইড করে দেবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হয়নি, ইমিডিয়েট গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবে, এবং সেগুলো থেকে অ্যাপ্লাই করতে তোমাদের সুবিধা হবে। তো আজকের মতো এখানেই, যারা অ্যাপ্লাই করতে ইমিডিয়েট তোমরা অ্যাপ্লাই করো। তব তক কে লিয়ে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আপ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।